কোরআনের আমল নিজের মধ্যে বাস্তবায়ন করবে, কোরআন ডানেও নেবে না বামেও নেবে না, সরাসরি কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে বলেছেন ফাইন্নাহু হামালাতাল কোরআন ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু মা আনবিয়াই ওয়া আসফিয়াই। যে ব্যক্তি কোরআনের আমল দিয়ে নিজের জীবনকে পরিচালিত করবে, ওই কোরআন কাল কিয়ামতের মুসিবতের দিন, হাসরের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ছায়াতলে নবী ওলিদের সাথে একত্রে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কোরআন কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কোরআন আমাদের পথেও নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি নূর ও কিতাবুম মুবিন, নূর আর কিতাব দিয়ে। এই কিতাব দিয়ে তোমরা যদি তোমাদের জীবনকে পরিচালিত করো, তবে কি তোমরা পৃথিবীর মধ্যে হারিয়ে যাবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন শিখল আর কোরআনের হালাল হারাম মেনে নিল, নিজের জীবনকে বাস্তবায়িত করলো কোরআন দ্বারা, হালাল হারাম মেনে নিল, ওই ব্যক্তি শুধু জান্নাতে যাবে না, তার ফ্যামিলির 10 জন সদস্যকে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়ে জান্নাত হারাম হয়ে গিয়েছে। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এখনই তাদেরকে জাহান্নামে ফেলবে। এই রকমের 10 জন ব্যক্তি কোরআন মানলেওয়ালা, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের আমল দ্বারা নিজের জীবনকে বাস্তবায়িত করবে, হালাল এবং হারাম মেনে নিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতে, তাদেরকে জান্নাতে দিবেন, এবং ওই ব্যক্তি তার ফ্যামিলির 10 জন সদস্যকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করব না, কোরআন দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করব। সমাজ, রাষ্ট্র, সংসার সবগুলো আমাদের নবীর দেখানো পথে কোরআন দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করব। ওই সমাজের মধ্যে 3 নম্বর যে গুণটি বাস্তবায়ন ছিল, সে গুণটা হল আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই ওই সমাজের মধ্যে বলবৎ থাকার কারণে সমাজের মানুষের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা তাদের সমাজের মধ্যে অবস্থান করে নাই। তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই আমলটা তাদের মধ্যে বাস্তবায়ন ছিল। যেহেতু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো। সমস্ত নবী আম্বিয়া এই একই কথার উপরে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার নবী সমস্ত অন্যান্য নবীদেরকে একটা এলাকায়, নির্দিষ্ট একটা স্থানের মধ্যে, গ্রামের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে সমস্ত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তাই আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না থাকে, সমাজের মধ্যে আস্তে আস্তে করে অন্যায় বেড়ে যাবে। আর অন্যায় বেড়ে যাওয়ার কারণে সমাজের মধ্য থেকে, আমাদের এই সমাজ থেকে আল্লাহর রহমত উড়ে যাবে, দিন দিন আস্তে আস্তে করে গজবে পরিণত হয়ে যাবে। এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে অভিহিত করেছেন। সূরা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি আদম থেকে শুরু করে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত বলে আমি ঘোষণা করেছি। কেন? তোমাদের মধ্যে সৎ কাজের আদেশ থাকবে আর অসৎ কাজ থেকে নিষেধ থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য
নবীজির হাদিস রয়েছে, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফু মিনাল ঈমান। তুমি যদি সমাজে একটা খারাপ কাজ দেখো, অন্যায় দেখো, তুমি হাত দ্বারা সেটাকে বাধা দাও, প্রতিহত করো। অন্যায় থেকে সমাজকে দূরীভূত করার জন্য তোমার হাতকে প্রয়োগ করো। আর যদি তোমার সেই সমর্থ সুযোগ না থাকে, তাহলে তুমি তোমার জিহ্বা দ্বারা বাধা দাও। অন্তত এটা না বলো, বাবা এসব কাজ করে না, এসব কাজ করা ঠিক না, কোরআন হাদিস বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, এই কথাটি বলা। আর যদি সেটা না হয়, তুমি কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করবে, আর এই খারাপ কাজটি সমাজ থেকে দূরীভূত করার জন্য তুমি সচেষ্ট থাকবে অন্তর থেকে। ওয়াযালিকা আযাফু মিনাল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা। তুমি যদি এতটুকু আচার তোমার মধ্যে, তুমি এতটুকু ব্যবহার না করতে পারো, তাহলে তোমার মধ্যে ঈমান নাই, এটা বোঝা যাবে এটা। এজন্য অন্তত হাত দিয়ে যদি বাধা দেওয়ার থাকে, হাত দিয়ে বাধা দিতে হবে, অন্যায় কাজকে বাধা দিতে হবে। আর তা না হলে মুখ থেকে নিষেধ করতে হবে, আর তা না হলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। কিভাবে এই অন্যায়টা সমাজ থেকে দূর করা যায়, এরকমের আপনাকে সচেষ্ট হতে হবে। কিন্তু আমাদের সমাজ এখন কি এভাবে চলছে? এভাবে চলছে না। বরংস যারা যত বেশি অন্যায়কারী, যারা যত বেশি জুলুমকারী, তারাই পার পেয়ে যায়, তারাই সম্মানিত হয়। এজন্য ভাইরা আমার, আপনারা মনে করবেন না যে আমরা এভাবে করে করে সমাজ থেকে আমরা বেঁচে যাব না। আস্তে আস্তে করে করে সমাজ যখন অন্যায় সে যাবে, তখন আসমান থেকে পুতির মালার মতো, তবজির মালার মতো একের পর এক গজব আসমান থেকে জমিনে নাজিল হতে থাকবে। সুতরাং আপনি যদি মনে করেন যে অন্যায়টা দেখেও দেখলেন না, কিন্তু আপনি মনে রাখবেন এই সমাজে কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার আত্মীয়স্বজন চলাফেরা করে। সমাজের অন্য ছেলের মেয়েরা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার ছেলে মেয়েও খারাপ হতে সময় লাগবে না। এজন্য অন্যায় কাজ সমাজ থেকে কিভাবে দূর করা যায়, এটাকে আপনাকে সচেষ্ট হতে হবে। আর যদি এতটুকু না পারেন, তাহলে আপনি মুসলমানের কাতারে শামিল হবেন না। তাহলে এই সমাজের মধ্যে নাম্বার 4 যে গুণটা তাদের মধ্যে ছিল, কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহি ফালা তাকরাবুহা। ওই সমাজের মধ্যে, মানুষের মধ্যে এই জ্ঞান ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা যদি অতিক্রম করি, তাহলে অবশ্যই গজবের মধ্যে পতিত হয়ে যাব। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা সম্পর্কে তাদের জ্ঞান ছিল। হারাম এবং হালাল, কবিরা গুনাহ, মানুষ হত্যা করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, তাদেরকে জুলুম করা, অসহায়দের উপর অত্যাচার করা, এই জিনিসগুলো মারাত্মক বিধ্বংসী, আল্লাহ তাআলার গজবের আওতার মধ্যে পড়ে যায়। এজন্য এই সীমানাগুলো তারা জানতো, হারাম হালাল বেঁচে চলতো, তারা জুলুম করতো না, অন্যায় করতো না। তারা এগুলো জেনে জেনে নিজেদের জীবনকে পরিচালিত করত, যার কারণে তাদের উপর কি আসমান থেকে গজব আসে নাই। সমাজের মধ্যে শুধু খালি শান্তি আর শান্তি বিরাজমান করছে। যেমন এক দেশ থেকে আরেক দেশের সীমানা প্রাচীর আছে, আন্তর্জাতিক সীমারেখা আছে। এই সীমারেখার মধ্যে যদি এক দেশের মানুষ আরেক দেশে ঢুকতে যায়, তাহলে বর্ডার গার্ডরা তারা কি করবে? অবশ্যই তাকে গুলি করবে বা তাকে থামিয়ে দিবে। ঠিক সেরকমের আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সীমারেখা রয়েছে, কিছু নিষেধ রয়েছে, বিধিনিষেধ রয়েছে। হারাম কাজ, মদ খাওয়া, জুয়া খেলা, তারপরে বেবিচারি করা, এই যে আল্লাহ তাআলার নিষেধগুলো, এগুলো থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে, ফিরে আসতে হবে। যদি ফিরে না আসি, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর সীমারেখা সম্পর্কে আমাদের সচেষ্ট হতে হবে। ওই সমাজের মধ্যে 5 নম্বর যে গুণ ছিল, সে গুণটা হলো ওয়াইযা মারিদা আহাদুকুম আতুহুম
তাদের সমাজের মধ্যে যদি কেউ অসুস্থ হতো তাহলে কাছের মানুষগুলা দেখতে যেত। ওই সমাজের মানুষ যদি অসুস্থ হতো কেউ, তাহলে কাছের আত্মীয় স্বজনরা তাকে দেখতে যেত, তার কুশল বিনিময় জিজ্ঞাসা করত, তার জন্য কিন্তু হাদিয়া নিয়ে যেত। যেহেতু হাদিসের মধ্যে আছে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কি 6টি হক রয়েছে, 6টি হক রয়েছে। অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সে দাওয়াত করলে দাওয়াত কবুল করা, মারা গেলে তার দাফন সম্পন্ন করা, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। কিন্তু আমাদের সমাজ কি অবস্থা হয়েছে? আগে আমরা দেখতাম আত্মীয় স্বজন অসুস্থ হলে দূর থেকে কাছের মামাতো ভাই, খালাতো ভাই বা দূরের অনেক আত্মীয় যারা আমরা চিনি না, তারা কিছু হাদিয়া নিয়ে আসতো, কি ভাই কেমন আছেন, কেমন লাগতেছে আপনাদের, এভাবে খোঁজখবর নিত। তো বর্তমান সমাজের অবস্থা কি হয়েছে? যে নিচতলার মানুষ মরে থাকে, পচে দুর্গন্ধ বের হয়, তারপরে খোঁজ পায় যে আসলে উনি নাই, মারা গেছে। এবং রাস্তার মধ্যে মানুষ মরে থাকে, কেউ ধরতে যায় না। কোন সমাজের মধ্যে আমরা এসে পড়েছি? সুতরাং এটা মুসলমানের কোনো চরিত্র নয়। মুসলমানের চরিত্র এক মুসলমান আর এক মুসলমানের খোঁজ খবর নেওয়া, তার বিপদে আপদে এগিয়ে আসা। অথচ নবীজি হাদিসের মধ্যে বলছেন, তুমি যদি পেট পুরে খাও আর তোমার পাড়া প্রতিবেশী যদি অভুক্ত থাকে, বিপদে থাকে, অনাহারে থাকে, তাহলে তুমি মুসলমান নও। এই জন্য আমাদের মুসলমানদের আত্মীয় স্বজনের কাছের লোকদের কিছু হক রয়েছে, যে হকগুলোকে আমাদের সচেষ্ট হওয়া, যে ওই সমাজের